আজকে বানাচ্ছি আমের মশলা আচার, যেটা সকলের পছন্দ। আর এখন তো আমের সিজন, এখন একটু যদি আমের আচার বানিয়ে রাখা যায় সারা বছর কিন্তু এই আমের আচার খাওয়া যেতে পারে। তো চলুন তাহলে আমের মশলা আচারটা বানিয়ে নেওয়া যাক। এখানে আমি 1 কেজির বেশি একটু কাঁচা আম নিয়েছি। তো আমগুলো কিন্তু খুবই টক, যত টক হবে এই আমের আচার কিন্তু ভীষণ ভালো হয়। আমগুলোকে এইভাবে কেটে নিয়েছি খোলা সমেত। আর একটা পাত্রের মধ্যে বেশ কিছুটা পরিমাণে জল নিয়ে সেই জলের মধ্যে কেটে রাখা আমগুলোকে মোটামুটি 1 ঘন্টা ভিজিয়ে রাখবো। এর থেকে বেশি ভিজিয়ে রাখা দরকার নেই। 1 ঘন্টা পর এই আমগুলোকে তুলে নিয়ে একেবারে জল ছেঁকে ভালো করে মুছে নিতে হবে। এর মধ্যে আমি দিয়ে দেবো একটু হলুদ, আর হলুদ দিয়ে মোটামুটি একটা রোদ আমি খাইয়ে নেবো। এর থেকে বেশিও আবার রোদ দেবার দরকার নেই, একবেলা রোদ খাইয়ে নিলেই কিন্তু হবে। আমগুলোকে দেখুন আমি একবেলা রোদ খাইয়ে নিয়েছি। খুব বেশি কিন্তু শুকনো করবার দরকার নেই, তাহলে আমের ভিতরে ভালোভাবে মশলা ঢুকবে না। তো আমি আমগুলোকে খুব বেশি শুকনো করিনি, একবেলা রোদ খাইয়ে নিয়েছি। এবার চলুন আমের আচারটা বানিয়ে নেওয়া যাক। প্রথমে আমি একটা ফ্রাই প্যান গ্যাসের ওভেনে বসিয়ে দিয়েছি। তাতে নিয়ে নিচ্ছি একটা মেজারমেন্ট কাপ মেপে 1 কাপ ধনে, ওই কাপেরই নিলাম হাফ কাপ জিরে, 1 চামচ নিয়েছি এখানে মেথি, আর 2 চামচ নিয়েছি কালো জিরে। আর যেই কাপটা মেপে আমি ধনে নিয়েছি 1 কাপই দিয়ে দিলাম মৌরি, আর ওই কাপেরই 1 কাপ দিচ্ছি কালো সর্ষে, আর দিয়ে দিলাম বেশ কয়েকটা শুকনো লঙ্কা। এবার সমস্ত মশলা আমি হালকা করে একটু ভেজে নেব। খুব বেশি লালচে করেও ভাজবো না, একটু হালকা করে ভেজে নেব। আপনারা এই মশলাগুলো না ভেজেও যদি একবেলা ভালোভাবে রোদ্রে গরম করে নিতে পারেন তাহলেও কিন্তু হবে। তো মশলাগুলোকে আমি হালকা করে ভেজে নিয়েছি। এবার মিক্সিং জারে দিয়ে মশলাগুলোকে গুঁড়ো করে নেব। তবে খুব একবারে যে মিহি গুঁড়ো করতে হবে তার কোনো মানে নেই, হালকা একটু দানা দানা থাকলেও কিন্তু কোনো অসুবিধা হবে না। দেখুন মশলাগুলোকে আমি গুঁড়ো করে নিয়েছি। এবার সেই মশলা থেকে অর্ধেক মশলা আমি আমগুলোর মধ্যে দিয়ে দিচ্ছি। একবার এইভাবে বন্ধুরা মশলাই আমের আচারটা বানিয়ে খেয়ে দেখতে পারেন, খেতে কিন্তু ভীষণ ভালো হয়। সারা বছর সংরক্ষণ করেও রাখতে পারবেন। দিয়ে দিলাম বেশ কিছুটা কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, আর একটু ঝাল লঙ্কার গুঁড়োও দিয়েছি, আর দিলাম হলুদের গুঁড়ো। এখানে দিচ্ছি কিছু গোটা 5 ফোড়ন, আর নিলাম 1 চামচ জোয়ান। জোয়ানটাকে হাতে করে একটু ফ্রেশ করে দিয়ে দিলাম, এতে ফ্লেভারটা কিন্তু বেশ ভালো আসবে। জোয়ানটা অবশ্যই একটু দিয়ে দেবেন। দিয়ে দিচ্ছি এখানে লবণ। আমি এখানে 2 চামচ পরিমাণে লবণ দিয়েছি। আমের আচারের মধ্যে একটু লবণটা বেশি দিলেই ভালো হয়। এখানে আমি সর্ষের তেল নিয়েছি বেশ অনেকটাই, মোটামুটি এখানে 2 কাপ পরিমাণে সর্ষের তেল আছে। সর্ষের তেলটাকে আমি ভালো করে একটু গরম করে নিয়েছি। একেবারে গরম গরম তেলটা দিতে হবে। আর তেলের মধ্যে অবশ্যই একটু কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো দিয়েছি, তাই তেলের কালারটাও কিন্তু খুব সুন্দর আসছে। আর এইভাবে কিন্তু আপনারাও বানাবেন, তাহলে আমের আচার রঙটা ভীষণ সুন্দর আসবে। এখানে গরম তেলটা এবার দিয়ে দিলাম। এবার একটা হাতায় করে ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছি। বেশ কিছুটা মশলা কিন্তু এখনও রাখা আছে, তো সেই মশলাগুলোকেও কিন্তু আমি আবার সমস্ত দিয়ে দেব। এখানে দিয়ে দিলাম 2 চামচের থেকেও একটু বেশি দিচ্ছি ভিনিগার। আর ভিনিগারটা দিলে কিন্তু আমের আচারটা বেশ ভালোভাবে রাখা যাবে, সারা বছর সংরক্ষণ করা যাবে। আমের আচারটা দেখতে দেখুন কতটা লোভনীয় হয়েছে, ভীষণ কিন্তু ভালো লাগে বন্ধুরা। আর তবে অবশ্যই একটা দিন ভালো করে রোদ খাইয়ে নেবেন একটু। আর যেই বয়েমটার মধ্যে রাখবেন বয়েমটা কিন্তু অবশ্যই যেন একটু জল না থাকে, পুরো ধুয়ে মুছে পরিষ্কার করে নিতে হবে। আর আচার সবসময় চেষ্টা করবেন কাঁচের বয়েমের মধ্যেই রাখতে, তাহলে আচারটা কিন্তু অনেক দিন পর্যন্ত সংরক্ষণ করা যাবে। তো বন্ধুরা আমার আজকের আমের আচারের রেসিপি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। আর অবশ্যই বাড়িতে বানিয়ে নেবেন, এখন কিন্তু আম অনেক সস্তা পাওয়া যাচ্ছে। তো এখানে আমি আবারও বেশ কিছুটা পরিমাণে সর্ষের তেল নিয়ে নিচ্ছি। এখানে আমি আবারও 1 কাপ সর্ষের তেল নিয়েছি, আর সর্ষের তেলটা কিন্তু অবশ্যই ভালো করে গরম করে নিয়ে ঠান্ডা করে তারপর দিয়েছি। তাহলে বন্ধুরা আমার আজকের এই মশলাই আমের আচারের রেসিপিটি আপনাদের যদি ভালো লাগে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। আর অবশ্যই যদি এই ভিডিওটি আমার ফেসবুক পেজ থেকে দেখে থাকেন পেজটিকে অবশ্যই ফলো করে নেবেন। আজকের মতন তাহলে আসি, আবারও দেখা হচ্ছে অন্য কোনো রেসিপির সাথে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।